সাল্লাম যেমন তার চেহারার সৌন্দর্য ছিল, তেমনি আল্লাহ তাআলা তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল, আমার হাবিব হলো মহান চরিত্রের অধিকারী। সে মহান চরিত্রের অধিকারী। আরে তার চরিত্র কেমন জানো? তার ব্যবহার কত সুন্দর তোমরা জানো। নবীজি একবার সাহাবীদেরকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, বাজারে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন ইহুদি এসে নবীর গলার মধ্যে একটা চাদর অথবা গামছা ছিল। ইহুদি এসে নবীজির গামছার মধ্যে জোরে টান দিয়েছে। নবীজি যেদিক দিয়ে তাকানো ছিল, যেদিকে ওই দিক থেকে নবীজি ঘুরে ফিরেছে। নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজি ওই দিকে তাকাইয়া ইহুদির দিকে তাকাইয়া মুস্কি হাসি দিছে, দে বলতেছে, ভাই রে, কেন তুমি এমনটা করেছ? বলে, মুহাম্মদ, তুমি না আমার কাছ থেকে টাকা কর্জ নিয়ে এসেছ, আমার সে টাকা দেও নাই কেন? নবীজি বলে, আল্লাহর বান্দারে, আমি তোমার কাছে যে সময়ের কথা, যেই দিনের কথা বলে টাকা এনেছিলাম, সে দিন তো এখনো আসে নাই, এখনো অনেক বাকি আছে। ঠিক আছে, তুমি যেহেতু এসেছ, আবু বকর রে, ও উমর, যাও যাও যাও, তাকে তার ঋণ পরিশোধ করে দাও। হযরত উমর তরবারি হাতে নিয়ে ধমক দিয়ে বলতেছে, ইহুদি, আমাদের সামনে আমাদের নবীর উপর এত বড় জুলুম আমরা সহ্য করতে পারি না। নবী গো, আপনি অনুমতি দেন, তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। আল্লাহু আকবার। নবীজি বলতেছে, ওমর, তুমি কেন তাকে ধমক দিলা? সে আমার কাছে টাকা পাইবে, টাকা নিবে, এটাই স্বাভাবিক, কেন তুমি তাকে ধমক দিলা? ও ওমর, সে যা পাইবে তা তো তুমি দিবাই, তুমি যে তাকে ধমক দিয়েছ, এই ধমকের জন্য আরো 10 দিরহাম জরিমানা দিবা। সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, এত দুর্ব্যবহার করেছে, সে উচিতটা দেওয়ার পরে আরো 10 দিরহাম। নবীজি বলছে, কিছু করার নাই। হযরত ওমর চলে গেছে, দিয়া দেই। ইহুদি চলে গেছে। ওমরের কাছে যাওয়ার পরে বাইতুল মাল থেকে তার ঋণ পরিশোধ করছে, করার পরে